দেখুন বন্ধুরা, আমার আলু ডিম সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। ডিম আলু দিয়ে আর কষা করব। এটা আমার হাঁস ডিম। তেল গরম হয়ে এসছে এবং তেলের মধ্যে একটু হলুদ, লবণ দিয়ে দিয়েছি। আমি ডিমগুলো চিড়ে নিব এরকম করে খুন্তি দিয়ে ডিমটা আমি ভেজে নেব। এইভাবে সব ডিমগুলো আমি ইয়ে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এবার ডিমগুলো ভেজে নেব। তেলে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেছে। আমি খুব খরা করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি সব। ওই তেলেই আমি গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো ভেজে নেব, সিদ্ধ আলুগুলো কেটে। দেখুন বন্ধুরা, আমি সিদ্ধ আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার তেলে ভেজে নেব ওই তেলে। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো একটু ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি এর সাথে পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলু পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে। খুব খরা করে আমি ভাজিনি, হালকা করে ভেজেছি। দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি কুচনো টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ লাড়াটা একটু নরম হয়ে গেলে এবার তারপরে আমি মশলা দেবো। দেখুন বন্ধুরা, আমি টমেটো দিয়েছিলাম, টমেটোটা আমার নরম হয়ে গেছে, মিশে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। এটা আমার আদা রসুন গোটা জিরে আর লঙ্কা বাটা আছে, দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমার কষা হোক। দেখুন বন্ধুরা, আমার মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার মিট মশলা পরিমাণ, তার সাথে একটু ম্যাগি মশলা খুব কম পরিমাণে। এবার আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। তারপরে এর সাথে ডিমগুলো দিয়ে দেবো। ডিম দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডিম কষানো হয়ে গেছে ডিম দিয়ে। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না। এবার ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে ডিমের